আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পজ নিয়ে কথা বলতে আসলাম। পজের এয়ারড্রপ ক্রাইটেরিয়া কি এখনো পর্যন্ত আমরা কেউই জানি না। অফিসিয়ালভাবে কোনো ধরনের ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত রিভিল করা হয় নাই। যদি ভুল না করে থাকি তাহলে আমাদের প্রত্যেকের, যতজন আমরা পজে কাজ করছি প্রত্যেকেরই মোটামুটি মাল্টিপল অ্যাকাউন্ট থাকবেই। 5 থেকে 6টা মাল্টিপল থাকার কথা। যদিও আমার বিষয়টা আলাদা, আমি একটা অ্যাকাউন্টের উপরই ফোকাস দিয়েছি, কারণ আমার তো রেফার কমিশন আছে। আপনারা জানেন আমি রেফার কমিশনেই বেঁচে আছি। যাই হোক, এখন মেন কথা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টগুলো কি সাসপেন্ড করে দিবে? ওই অ্যাকাউন্টগুলো থেকে কি আপনি এয়ারড্রপ নিতে পারবেন? আর যদি এয়ারড্রপটা নিতে হয় তাহলে আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো এখন থেকেই আপনার কমপ্লিট আছে কিনা সেগুলো চেক করে রাখতে হবে, যাতে করে সামনের দিকে গিয়ে আপনাকে এইরকম কোনো প্রবলেমে পড়তে না হয়। মানে এতদিনের কষ্ট যাতে বৃথা না হয়ে যায়, বা এয়ারড্রপ থেকে যাতে আপনি বঞ্চিত না হয়ে যান। তো এই সমস্ত সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। মাস্ট বি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওতে কোনো হাবিজাবি কথা বলা হবে না, খুবই শর্ট ভিডিওটা হবে, জাস্ট কন্টিনিউয়াসলি দেখলেই চলবে। তো পর্যন্ত যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে রাখবো। এবং এখানে দেখবেন আমরা বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করে থাকি। সেগুলোতে মিস না করতে চাইলে বা সেগুলো থেকে বঞ্চিত না হতে চাইলে অবশ্যই একটু জয়েন করে দিবেন, কষ্ট করে এসে জাস্ট এখানে জয়েন করে দিবেন। এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল। তবে ব্যাড নিউজ হচ্ছে যে তাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই নিয়ে দুইবার সাসপেন্ড হয়ে গেছে। এখন তো টেনশনই হচ্ছে যে এয়ারড্রপ তাদের অ্যাকাউন্টই তো বাঁচাতে পারতেছে না। প্রথমত তাদের 72 মিলিয়ন ইউজার্সের মধ্যে মাত্র 20 মিলিয়ন অর্থাৎ 20 মিলিয়ন ইউজাররা এয়ারড্রপ পাবে বা তারা তাদের টোকেনটা ক্লেম করতে পেরেছে। পয়েন্ট, এখানে কিন্তু টোকেনের কথা বলা নাই, পয়েন্ট এখানে বলা হয়েছে ক্লেমড দ্য পয়েন্টস। মানে তাদের পয়েন্ট, আপনারা জানেন কিছুদিন আগে এটা কয়লার মতো হয়ে গিয়েছিল, কিছু টাস্ক কমপ্লিট করে ফেরত নিয়ে আসতে হয়েছে। তো যারা আপডেট প্রতিনিয়ত রাখেন তারা ভালো করেই জানেন। এখন যারা ফেরত নিয়ে আসছেন শুধুমাত্র 20 মিলিয়ন লোক নিয়ে আসছে এবং তারাই শুধুমাত্র এয়ারড্রপ এলিজিবল হবে। এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়নি। তো যারা ফেরত নিয়ে আসে নাই তাদের ওই ব্যালেন্সটা কয়লার মতো হয়ে গিয়েছে, তাহলে আর কিভাবে এয়ারড্রপ পাবে? আমারও একটা অ্যাকাউন্ট, আমার 2টা অ্যাকাউন্ট, তো এর মধ্যে একটা মেইন অ্যাকাউন্ট আরেকটা এমনিতে জাস্ট আপডেট রাখার জন্য রেখেছিলাম আর কি। তো এটাতে দেখলাম এরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন মেইন কথা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে পজ পয়েন্ট নাকি টোকেন, এটা কনফার্ম করে দেওয়া হয়েছে অফিসিয়াল নিউজের মাধ্যমে, যেটা এখনো পর্যন্ত পয়েন্টস। তার মানে আমাদেরকে অ্যালোগেশন দেওয়া হবে, মানে এয়ারড্রপটা আমাদেরকে অ্যালোগেশন আকারে দিবে, যার যে পয়েন্ট অনুযায়ী ওইটাকে কনভার্ট করা হবে পরবর্তীতে। এটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন আসি মূলত পজ বটের ভিতরে। তো আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই আলাদা আলাদা অ্যাকাউন্টে রয়েছে, বা আলাদা আলাদা মনে করেন অ্যাকাউন্টের মধ্যে আপনি মাল্টিপল তৈরি করেছেন। তো এখনো অনেকে বলতেছেন যে ভাই এটা প্রবলেম হবে কিনা বা পেমেন্ট পাবো কিনা। মাল্টিপল অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আমি কোনো টেলিগ্রাম বটে দেখিনি প্রবলেম হতে। শুধুমাত্র নট পিক্সেলে প্রবলেম হয়েছে, তাও নট পিক্সেলে মাল্টিপল অ্যাকাউন্টগুলোতেও যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে তাদেরকে কিন্তু এয়ারড্রপ দেওয়া হয়েছে। মানে মেইন হচ্ছে একটা এয়ারড্রপের ক্রাইটেরিয়া, যদি আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকেন বা ক্রাইটেরিয়া আপনার ফুলফিল থাকে তাহলে আপনি এয়ারড্রপ পাবেন। এখন মাল্টিপল যতটা খুশি ততটাই তৈরি করেন। এখনো পর্যন্ত আমি দেখিনি কোনো বটে এরকম মাল্টিপলের সমস্যা হতে। তো যাই হোক, তবে অনেক প্রবলেম হয় যেহেতু ইউজারের সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে এয়ারড্রপ জনিত তারপরে আরও আদার্স অনেক প্রবলেমের ফেস করতে হয়। তো যাই হোক, যাদের ব্যালেন্স এরকম সক্রিয় আছে বা ব্যালেন্স ফেরত নিয়ে আসছেন মাঝখানে যে পজ স্ম্যাশ যেই আপডেট আসছিল ওইটা কমপ্লিট করে, এখন তাদের অ্যাকচুয়ালি এয়ারড্রপ নিতে হবে বা এয়ারড্রপ পেতে হবে। তো এয়ারড্রপ ক্রাইটেরিয়া কি? এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয় নাই, জাস্ট এই 2টা ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করা। এখন ওয়ালেট মাল্টিপল অ্যাকাউন্ট অনেকের রয়েছে যে ওয়ালেট কিভাবে কানেক্ট করব, বা একটা কানেক্ট করলে হবে কিনা নাকি 2টাই কানেক্ট করতে হবে। এখন অনেকেই এখানে জাস্ট আর্ন সেকশনে এসে কিছুদিন আগে একটা টাস্ক আসছিল যেটা ম্যান্ডেটরি এখনো আছে ইন গেম কারেন্সি থেকে, এটা ভেরিফাই করতে হবে তাদের ওয়েবের মাধ্যমে, মানে তাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে। এটা ম্যান্ডেটরি নিচে বলাই আছে, এটা বাধ্যতামূলক করতেই হবে, তা না হলে প্রবলেম পড়ে যাবেন বা পরবর্তীতে এয়ারড্রপ নাও পেতে পারেন। ম্যান্ডেটরিগুলো কিন্তু এয়ারড্রপ ক্রাইটেরিয়া। তো তার মানে আমরা ধরতে পারি যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত এই ওয়ালেট কানেক্টই। আর এখান থেকে অ্যাকচুয়ালি তেমন হিজিবিজি টাইপের কোনো আর্নিং এর প্রসেস ছিল না, একদম ডক্সের মতো সিমিলার কনসেপ্টের একটা প্রজেক্ট ছিল, খুব ইজি ওয়েতে আর্নিং করা গিয়েছে। তো সেক্ষেত্রে এখন আমাদের ক্রাইটেরিয়াও তেমন ঝামেলার কোনো কিছু না, জাস্ট আমাদেরকে এইটাই কমপ্লিট করতে হবে, এইটাই এখনো পর্যন্ত ক্রাইটেরিয়া। তো এটা কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই এটা প্রথমে ওইখানে ক্লিক করে, অনেকে বলতেছেন যে ভাই ওইখানে ক্লিক করছি তারপরে টিকমার্ক চলে আসছে, তো এখন আমি কমপ্লিট করে নিই, ওয়েব থেকে ভেরিফাই করে নেই, তাহলে কি প্রবলেম হবে কিনা। তো অবশ্যই আপনি এটা কমপ্লিট করতে পারবেন এই জায়গায় এসে। পরবর্তীতে অনেকে বলতেছেন যে ভাই এখন তো আর ক্লিক নিচ্ছে না বা ওই জায়গায় যাচ্ছে না, তো আপনি হোম সেকশন থেকে এই যে দেখতে পারবেন ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো ভিজিট আওয়ার ওয়েবসাইটে ক্লিক করলে দেন আপনার এখান থেকে যে কোনো একটা ব্রাউজার চুজ করার মাধ্যমে তাদের ওয়েব যে পেজটা আছে ওই ওয়েব পেজে আপনি পৌঁছে যাবেন। সো এখান থেকে জাস্ট ওয়েব ব্রাউজারের মাধ্যমে আসার পরে দেন এখান থেকে আপনি কানেক্ট করতে হবে। জাস্ট এখানে অ্যারো আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। প্রথমে টোন কিপার এবং তারপরে সোল ওয়ালেট বা ফ্যান্টম ওয়ালেট, এটা আপনাকে কানেক্ট করতে হবে। 2টা মাস্ট বি কানেক্ট করতে হবে। অনেকে বলতেছেন একটা কানেক্ট করলে হবে কিনা, তবে আপাতত যেহেতু 2টা কমপ্লিট করার জন্য বলতেছে আর বাধ্যতামূলক এগুলো, তো সেক্ষেত্রে 2টা কানেক্ট করাই বেটার অপশন হবে, রিস্ক না নেওয়াটাই বেটার আমার কাছে মনে হচ্ছে। তো আপনাকে প্রতিটা ওয়ালেটের ভিতরে, এগুলো আশা করি আপনারা জানেন, প্রতিটা ওয়ালেটের ভিতরে আলাদা আলাদা আপনাকে ওয়ালেট তৈরি করতে হবে। টোন কিপার
পেপারের ভিতরে এবং সোল ওয়ালেটের ভিতরে মানে ফ্যান্টম ওয়ালেটের ভিতরে আলাদা আলাদা ওয়ালেট তৈরি করে ওই আলাদা আলাদা ওয়ালেটের মাধ্যমে এগুলো কানেক্ট করতে হবে যতটা অ্যাকাউন্ট আপনার রয়েছে। তো এক একটা ফোনে মনে করেন আনলিমিটেড আপনি ওয়ালেট তৈরি করতে পারবেন। অবশ্যই এগুলোর ব্যাকআপ কিটি আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে। এখন এটা সরাসরি এক্সচেঞ্জারের মাধ্যমে ট্রান্সফার করে উইথড্র করার সুযোগ দিবে কিনা, নাকি ক্লেম করে এখান থেকে নিতে হবে, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। তো অনেকে ভাবতেছেন যে সোল ওয়ালেট যেহেতু কানেক্ট করছে সেক্ষেত্রে মনে হয় ক্লেম করে নিতে হবে। তো আমার মনে হচ্ছে না ক্লেম করতে হবে, তারপরেও এটা বলা যায় না, পরবর্তীতে দেখা যাবে। তবে আপাতত যে ক্রাইটেরিয়া সেটা আমাদেরকে ফুলফিল করতেই হবে। তো ফুলফিল করে রেখে দেন, আপাতত জাস্ট কানেক্ট করে রেখে দেন দুইটা ওয়ালেট। আর মাল্টিপল অ্যাকাউন্ট তো কানেক্ট করা আশা করি আপনারা পারবেন। জাস্ট ওয়ালেট আনলিমিটেড তৈরি করে এগুলো এসে জাস্ট এখানে ক্লিক করে কানেক্ট করবেন। অনেকের সোল ওয়ালেট কানেক্ট হতে একটু প্রবলেম হয়, আপনি বারবার ট্রাই করবেন। আমার ক্ষেত্রে এই প্রবলেম হয়েছে। আর আমাদের প্রিভিয়াস ভিডিওতে যেখানে কানেক্ট করার প্রসেস বা ম্যান্ডেটরি টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে ওইখানে বিস্তারিত আমরা বুঝিয়ে দিয়েছিলাম। ওই জায়গায় আপনারা আবারও প্রিভিয়াস ভিডিওটা আমাদের দেখে আসতে পারেন। দেখে আসলে ওইখান থেকে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন, আশা করি বুঝাতে পেরেছি। সো এই ছিল অ্যাকচুয়ালি সিম্পল আপডেট, যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে টেনশনে আছেন তাদের টেনশন করার কোনো দরকার নেই। জাস্ট ম্যান্ডেটরি টাস্কটা কমপ্লিট করে রাখেন, যাদের ব্যালেন্স ফেরত আসছে তাদেরকেই। আর খুব শীঘ্রই আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আরও বিস্তারিত আমরা ডিটেলস আলোচনা করবো। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। এখানে আমরা বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, কখন কি হচ্ছে না হচ্ছে, কখন কোন আপডেট আসছে, বিস্তারিত সবকিছু এখান থেকে জানতে পারবেন। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।